হাই এভরিওয়ান, আমি কুহেলি। আশা করছি আপনি এবং আপনার পরিবারের সকলে খুব ভালো আছেন। আমার ফ্যামিলির সকলকে জানাই শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি সবার নতুন বছর খুব ভালো কাটছে। তো চলুন আজকে কুহেলির হেসেলে কি রান্না হয়েছিল একবার দেখে নিই। আজকের রেসিপি মোরলা মাছের ঝাল। তার জন্য মোরলা মাছ খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ও হলুদ। লবণ হলুদ দিয়ে মাছগুলি খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। যতক্ষণ মাছে লবণ হলুদ ঢুকছে ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা অন করে কড়াই গরম করে নিলাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এই রান্নাটা সর্ষের তেলেই করার চেষ্টা করবেন আপনারাও, এতে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায়। প্রথমে আমি মাছগুলিকে ভালোভাবে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে। 5 থেকে 7 মিনিট আমি মাছগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে তুলে রাখবো। মাছ তুলে নিয়েছি। কড়াইয়ে আরও কিছুটা তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে ফোড়ন। এবারে আমি আমার ঝালের পরিমাণ অনুযায়ী 8-10টা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। আপনারা লঙ্কাটা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালের পরিমাণ অনুযায়ী দেবেন। একটা মিডিয়াম সাইজের টমেটো আমি দিয়ে দিচ্ছি। কেটে রেখেছিলাম মিডিয়াম সাইজের টমেটো, সেটা অ্যাড করলাম। এইবারে একটু নাড়াচাড়া করে টমেটো একটু নরম হয়ে এলে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর রঙের জন্য হলুদ। এবারে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিচ্ছি টমেটোর সাথে। টমেটো একটু নরম হওয়া পর্যন্ত মশলা কষিয়ে নিয়ে দিয়ে দেব বেটে রাখা সর্ষে ও পোস্ত। এখানে আমি 2 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে আর 1 চামচ পোস্ত বেটে রেখেছিলাম। এইবারে সেই বাটি ধোয়া জলটাও আমি এখানে ঢেলে দিলাম। আমি এখানে 250 মাছ রান্না করছি, তার জন্য এইটুকু মশলা ব্যবহার করলাম। আপনারা আপনাদের মাছের পরিমাণ মতো এখানে মশলার ব্যবহার করবেন। রঙের জন্য দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি। আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাটা। এইবারে আমি কিছুটা উষ্ণ গরম জল ব্যবহার করছি। ভালোভাবে ঝোলটা ফুটে উঠলে আবারও আমি কিছুটা জল দেব, যাতে মাছগুলো খুব ভালোভাবে মশলার সাথে মিশতে পারে। দেখুন আমি কিন্তু খুব বেশি জল দিচ্ছি না, যেহেতু রান্নাটা একটু গামাখা হবে, তার জন্য সামান্য একটু জল দিলাম। আর ঝোলটা ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার খুব আলতো হাতে মাছগুলোকে মশলার সাথে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব আর একটুখানি অপেক্ষা করব ফুটে ওঠা অবধি ঝোল। খুব ভালোভাবে ঝোল ফুটে উঠেছে। এই সময়ে আমি ওপর থেকে কিছুটা সর্ষের তেল ঢেলে দিলাম। এতে এই রান্নার স্বাদ এবং গন্ধ আরও বাড়িয়ে দেয়। ঝাঁঝালো একটা গন্ধ গরম গরম ভাতের সাথে একদম জমে যাবে। আমি বলছি অবশ্যই একবার বাড়িতে রান্না করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন।